কারো কাছে জনপ্রিয়, আবার কারো কাছে বিতর্কিত নেতা গাদ্দাফি। আমাদের গত ভিডিওটিতে গাদ্দাফির জন্ম, শৈশব এবং সামরিক বাহিনীতে ভূমিকা তুলে ধরেছি। আজকে জানাবো ক্ষমতার দখলের পর কি কি পদক্ষেপ নিয়েছিলেন গাদ্দাফি। ক্ষমতার দখলের পর লিবিয়া থেকে ব্রিটেন, আমেরিকা এবং ইতালি ঘাঁটি উৎখাত করা হয়। ইতালির মালিকানাধীন সকল সম্পদ বাজেয়াপ্ত এবং 12,000 প্রভাবশালী ইতালিয়ান ও ইহুদিদেরকে লিবিয়া থেকে বহিষ্কার করা হয়। তিনি ট্রেড ইউনিয়ন নিষিদ্ধ করেন। ইতালিয়ানদের বিতাড়িত করে তাদের দখলে থাকা সকল জমি প্রকৃত কৃষকদের মাঝে বিতরণ করেন। সরকারি আয়োজনে দেশের সর্বোচ্চ সেচ ব্যবস্থা প্রতিষ্ঠা করেন। এতে কৃষি উৎপাদন ব্যাপক বৃদ্ধি পায়। গাদ্দাফি খেয়াল করেন যে লিবিয়ার উৎপাদিত তেল থেকে দেশের লোকদের চেয়ে বিদেশি কর্পোরেশনগুলো বেশি লাভবান হচ্ছে। তিনি 1970-এর ডিসেম্বরে তেলের দাম বৃদ্ধি করে দেন। অন্যান্য ওপেক রাষ্ট্রগুলো তাকে অনুসরণ করে। ফলে বিশ্বব্যাপী অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পায়। তিনি বিদেশি কর্পোরেশনগুলো থেকে আয়কর আদায় শুরু করেন। এই আয়কর এবং তেলের উচ্চ মূল্য থেকে লিবিয়া প্রথম বছরেই $1 বিলিয়ন অতিরিক্ত শুল্ক অর্জন করে। বিদেশি মালিকানাধীন তেল খনিগুলোর 51% জাতীয়করণ করে নেন। এই পদক্ষেপের মাধ্যমে লিবিয়া দ্রুত দারিদ্র্যমুক্ত দেশে পরিণত হয়। 1969 সালে দেশটির জিডিপি ছিল $3.8 বিলিয়ন। 1974 সালে তা হয় $13.7 বিলিয়ন। 1979 সালে $24.5 বিলিয়ন উন্নীত হয়। মাথাপিছু $40 থেকে বৃদ্ধি পেয়ে $8,170 হয়, যা ফ্রান্স, ইতালি এবং ব্রিটেনের চেয়েও বেশি ছিল। তিনি বিদেশি ব্যাংকগুলোকে বন্ধ অথবা যৌথ মালিকানাধীন করার আদেশ দেন। কর্মীদের মজুরি দ্বিগুণ করে ফেলেন এবং পরিবহন ভাড়া 30 থেকে 40% হ্রাস করেন। সরকারি খাত ব্যাপকভাবে প্রসারিত হয় এবং হাজার হাজার লোকের কর্মসংস্থান সৃষ্টি হয়। তিনি বাধ্যতামূলক শিক্ষা আদেশ আরোপ করেন। সরকারি খরচে গৃহ নির্মাণ এবং স্বাস্থ্যসেবা ও শিক্ষার উন্নতি করা হতে থাকে। 1978 সালের মধ্যে লিবিয়ায় হাসপাতালের সংখ্যা দ্বিগুণে উন্নীত হয় এবং ডাক্তারের সংখ্যা 700 থেকে 3000 হয়ে যায়। দেশ থেকে ম্যালেরিয়া নির্মূল হয় এবং ট্রাকোমা ও যক্ষ্মা ব্যাপকভাবে হ্রাস পায়। গাদ্দাফি লিবিয়া আফ্রিকা মহাদেশের চিকিৎসার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। তিনি ইউরোপীয় উপনিবেশ আমলে নারীদের উপর আরোপিত কঠোর সামাজিক বিধিনিষেধ তুলে নেন। 1970 সালে আইন প্রণয়ন করে লিঙ্গ সমতা নিশ্চিত করেন। তার আমলে নারীদের শিক্ষা এবং কর্মসংস্থানের সুযোগ বিস্তৃত হয়। প্রিয় দর্শক, গাদ্দাফির নেওয়া পদক্ষেপগুলো কেমন ছিল বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।